জয় শিবশম্ভু। আজ আমি বলবো যারা কালী পুজো রাতে বা দীপাবলি রাতে যারা গেম খেলতে যাও, এক কথায় হচ্ছে জুয়া, যারা জুয়া খেলতে যাও তাদের জন্য কিছু ট্রিক আমি বলবো। যদি সেই সব ট্রিকগুলা ফলো করতে পারো তাহলে অবশ্যই কিছু জুয়া থেকে ফল আসবে। তো প্রথম কথা হচ্ছে, যারা জুয়া খেলতে যাও প্রত্যেকে একটা ভুল অবশ্যই করে। সেই ভুলটা হচ্ছে যে আজ আমি যাব, জুয়ার জায়গায় বসবো আর অনেক টাকা জিতে নিয়ে আসব। এই জিনিসটা কিন্তু সব থেকে মারাত্মক ভুল, কারণ তোমার মাইন্ড তারা আগেই তোমাকে নষ্ট করে দিচ্ছে। তো এই যে একটা মনোবল বা স্মৃতিশক্তি, এই জিনিসটাকে ঠিক করার জন্য কয়েকটি ট্রিক আমি বলবো। যদি ট্রিকগুলা ফলো করতে পারো তো অবশ্যই কিছু ফল তোমার হবে। তো পজিটিভ ভাবাটা খুবই ভালো, কিন্তু সব জায়গায় পজিটিভ ভাবলে কিন্তু কাজ করে না। তো সেই জন্যই আমি যেইগুলা বলবো সেগুলা করো, অবশ্যই ফল হবে। এই জুয়া খেলতে যাওয়া কিন্তু একটা সব থেকে বড় ব্যাপার এই ঘোর অমাবস্যা রাতে। এই অমাবস্যা রাতে যারা জুয়া খেলে না তারাও কিন্তু খেলতে যায়, আশা থাকে মনে যে মা কিছু আমাকে দিবে, আর সেই আশাই মানুষকে নষ্ট করে দেয়। তারা সঠিক নিয়ম জানে না। জুয়া খেলতে কখন যাবে বা ঠিক সময় কখন? জুয়া খেলার সময় হচ্ছে মায়ের পুজোর পর। মায়ের পুজোর আগে কিন্তু জুয়া খেলতে যাওয়া উচিত না, কারণ মা তাতে রাগ করেন। মায়ের পুজো শেষ হবে, মায়ের উপোস ভঙ্গ করে তারপর তুমি জুয়া খেলতে যাবে, অবশ্যই ফল হবে। কিন্তু তার আগে মায়ের পায়ের সিঁদুর যেন কপালে থাকে, মায়ের আশীর্বাদ যেন তোমার কাছে থাকে। আর মায়ের পুজো হলোই না, তুমি চলে গেলে জুয়া খেলতে, তাতে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। আর একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা, যেই কাজ না করলে তুমি জুয়াতে কোনোদিনই জিততে পারবে না, তো সেটাও আমি বলবো। তো সেটা হচ্ছে পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের সিঁদুর, যেই টাকা নিয়ে তুমি খেলতে যাবে সেই টাকাতে তোমাকে ছোঁয়াতে হবে মায়ের পায়ের সিঁদুর, তবেই কিন্তু তুমি ফল লাভ করতে পারবে। আর একটা কথা যেন মাথায় থাকে, জুয়া খেলতে গিয়ে অত হাঁকাবাকি করলে হবে না, এই জিতে নেব, এই সব নিয়ে নেব, এই জিনিস কিন্তু করলে হবে না। মা তোমাকে ঠিক আস্তে আস্তে তোমার ঝুলি ভরিয়ে দিবে। যে জিনিসগুলো বললাম করো, অবশ্যই ফল লাভ হবে। জয় শিবশম্ভু।